মে মাসের 29 তারিখ মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত ফুলপিসি ও এডওয়ার্ড। জিনিয়া লিখেছেন মূল কাহিনী। ছবিতে অনেক বছর পর কামব্যাক করেছেন অর্জুন চক্রবর্তী, রয়েছেন রাইমা সেন, শ্যামপ্তি মুদলি, রয়েছেন সৌম্য, অনন্যা চট্টোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা। ছবির মূল আকর্ষণ ফুলপিসির চরিত্রে সোহিনী সেনগুপ্ত। এবং এখানেই শেষ নয়, পুলিশের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসার বন্যা। প্রত্যেকেই বলছেন একেবারে টান টান গল্প। ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফ আরও বেশি উত্তেজনাময় এবং এখানে পুরুষতান্ত্রিক সমাজের ভাবনাকে রীতিমতো দর্শক আসনে বসিয়ে একাই মহিলাতান্ত্রিক ভাবনারা চুটিয়ে ব্যাটিং করে গেছে স্ক্রিনে, যেটা দেখে মুগ্ধ হতে হয়। সেন্স অফ হিউমার থেকে শুরু করে চিত্রনাট্যের প্রয়োজনের সবকটা প্রয়োজনীয় পদক্ষেপ পারফেক্ট নেওয়া হয়েছে। অনেক দিন পর রক্তবীজ 2 কিংবা বহুরূপী 2 এইগুলোর সাফল্য যেমন মনে হচ্ছিল মেকি, ফুলপিসি ও এডওয়ার্ডের ক্ষেত্রে সেটা মনে হচ্ছে না। শ্যামপ্তির বাবা মা এসেছিলেন এবং তারা কি বললেন মেয়ের কাজ দেখে। প্রথমবার বড় পর্দায় শ্যামপ্তি, রইল সেই ঝলক। পড়াশোনার জন্য বকা দিতে হয়েছে। হল ভিজিট করছেন শ্যামপ্তি, সৌম্য, তাদেরকে দেখে সেলফি তোলার হিড়িক। অন্যদিকে প্রিমিয়ারে এসে অনেকদিন পর রাইমাও ব্যক্ত করলেন তার নিজের কথা এই সিনেমাকে ঘিরে। আমি খুবই এক্সাইটেড। 2 বছর পর আমার বাংলা সিনেমা রিলিজ করছে, আর তাও শিবু আর নন্দিতার সাথে। আমি ফার্স্ট টাইম কাজ করেছি। ছবিটা আমি এখনো দেখিনি, তো আমিও দেখবো। আমি খুবই এক্সাইটেড। বিনোদনের প্রত্যেকটা পর্বে নতুন নতুন আপডেট থাকে, নতুন নতুন কাহিনী থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এরকমই আরো অনেক নতুন গল্প থাকবে আগামী পর্বেও। তাই দেখতে থাকুন, সঙ্গে রাখুন রাতদিন.in।